14 তারিখ তো দুনিয়া একবার আসে, ঠিক না? কয়বার? কয়বার? জান্নাতে তো আসবে ডেলি 100 বার। কয়বার? 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 100 পুরুষের যৌবন শক্তি দিবে। আজকে কয়জনের? একজন এই অস্থির। 100 জনের দিবে, 100 বার ব্যবহার করবে, 100 বার ভিডিও কল আসবে আর ডাকবে তাল ইলাইয়া, আয় দেখা যা আল্লাহ কি বানায় রাখছে, দেখা যা। ওই আলো, ওই হাসি, 32 দাঁত বাহির করে হাসা দিয়া ডাকবে তাল। বলবো আজকে তো বাইক আছে, ফোন করতে দেরি, ছুটে যেতে দেরি করি না, ঠিক না? নিজেরটা না থাকলে বন্ধুরটা নেই, ঠিক না? বন্ধুরটা না থাকলে বাইক আলারে বলি জোরে চালা, অটো আলারে বলি জোরে চালা, ফোন দিছে আবার যে বোবা, ঠিক না? জানি কোন কোন মোড়ে কে কে কারে ডাকে, ঠিক না? ওইখানেও সুপার বাইক বানানো আছে। ওয়াফিল জান্নাহ, আমরা দেখি তো বাইকে একা থাকলে একরকম চালায়, বন্ধু থাকলে আরেক রকম চালায়, আর যদি চার্জার থাকে তাহলে তো কোনো কথাই নেই, ঠিক না? কি বুঝো তো, ঠিক না? বুঝো না? কেউ যদি পিছে থাকে, ফুল গিয়ারে থাকে, বিলকুল মনে হয় প্লেন চালাইতেছে। F-16 চালায় না, মনে হয় এরকম চালায়, দেখাইতে চাইতেছে দেখ আমি কেমন চালক। এমনও জানে না যে ওরে কয়েকদিন পরেই প্যাক করে বাড়িতে পাঠায় দিবে, এটারও খবর রাখে। আর নাইলে খায়া লয়া সর্বশেষ একটা জুতা দেখায় চলে যাবে। বেশিরভাগই এখানে আছে, মিছিল বাড়ি করতে পারে না সামাজিক কারণে, খালি যে ছ্যাক খেয়েছে আমার ভাই অমুকের রক্ষা নাই, বেশিরভাগই, ঠিক না? না, এরা আবার গাড়ি আটকায় দিবে, রাখাও যেতে হবে রাত্রে। আমি বুঝানোর জন্য বলতেছি, সুপার বাইক জান্নাতে রাখা আছে। আফিল জান্নাতি লাখাইলা, ঘোড়া আছে, ঘোড়া লাহু আজনিহাতান, 2 ডানাওয়ালা, ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যায় নেমে যাবে। মুখ দিয়া চালাইতে হবে না, ওটা মন দিয়া চলবে। ডেলি দুনিয়ার বুপে আর কয় আইটেম আছে। ও খুলনার যুবক, কত বড় বুক দেখছো তুমি? বলো আমাকে, কয় আইটেম আলা দেখছো? বলো। আরে একজন বলো না, খুলনায় বুক নাই? কয় আইটেম আছে? হ্যাঁ, আমার চেয়ে বড় বুক তো দুনিয়া দেখো না। আমি 7 স্টার হোটেলের বুক দেখছি, 250-300 আইটেম থাকে। কেননা বুকের ভিতরে কাঁচামরিচও একটা আইটেম, শসাও একটা আইটেম, লবণও একটা আইটেম, যদি মিলায়া হয় 300। আর জান্নাতের বুকে হবে 70,000 আইটেম। কুদরত দিয়া পাক হবে, কুদরত দিয়া। কি দিয়া? আল্লাহ কুদরত দিয়া পাক করে পাঠাইবে, কোনো বাবুর্চি না। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, মা বোনরা 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। জান্নাতে কোনো পুরান কাপড় রাখার আলমারি নেই, জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নেই, 1 ডে ইউজ। আজকে যেটা ব্যবহার করছে আজকে শেষ। জান্নাতে কোনো পেশাব পায়খানা নাই, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাব্বাতুন। দুনিয়ায় খাওয়ার জন্য পাগল হয়, আবার খাওয়ার পরে খালি করার লেগে পাগল হয়। জান্নাতে এটা করতে হবে না, একদিকে খাবে ঢেক দিবে, খালি হয়ে যাবে। দুনিয়ায় খায় সুস্বাদু, বাহির হয় যত দামি খানা তত দুর্গন্ধ। বিশ্বাস হয় না? এই জন্য আমাকে গুলশান বনানীর ড্রেনগুলো অনেক গভীর, কিন্তু ওরা ভালো খায়, দুর্গন্ধ বেশি হয়, এই জন্য গভীরতা বাড়ায় দিছে। হ্যাঁ হ্যাঁ, খুলনাও এরকম, খুলনাও এরকম। জান্নাতে খাবে সুদরান হয়ে বাহির হয়ে যাবে।
চিরদিনের যৌবন, আন্তাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক, কোনদিন বৃদ্ধ হবে না। আন্তাশিব্বু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ অসুস্থ কোনদিন হবে না। আন্তাহইয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মৌত কোনদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনদিন কমবে না। হায় যুবক, হায় নারী, হায় পুরুষ, সত্য তো এটাই, সত্য এটাই। দুনিয়ার এই বিল্ডিং, এই মাটি পচা, জান্নাতের মাটি মুস্কার জাফরান। জান্নাতের লো ক্লাস বিল্ডিং হলো সোনা আর রূপার ইটের, লো ক্লাস। এই দুনিয়ার মতো ছোট তালা, এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। ছাদে যাওয়ার জন্য সুপার লিফট রাখা আছে, সুপার অ্যাক্সেলেটর রাখা আছে। মন দিয়ে চলবে, হাত দিয়ে না, সব রাখা আছে। এই দুনিয়ার ছোট বাড়ি 2 কাঠা 3 কাঠা 5 কাঠা, 2 শতাংশ 3 শতাংশ। জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। আল্লাহ বানায় রেখে দিছে। কিন্তু যুবকরা তো বলে আমরা এডি দিয়ে কি করবো, আমাকে মতলবেরটা কোন? জান্নাতে গানও আছে। এই দুনিয়ার গান 4 মিনিটের গান, 4 মিনিটের উপরে কোনো গান নাই, আসেনি রে? আছে লম্বা হইলে হয়েছে কি করে, উয়া করছে না, উ আ করতে করতে লম্বা হয়েছে। আর সিঙ্গার, এবারে সিঙ্গারা করলেও ভুল হবে। সিঙ্গারেরা, যুবক সিঙ্গার হবে তুমি। তোমাকে জান্নাতে যখন দিবে তো সৌতা দাউদ, তোমার গলার ভিতরে দাউদ আলাইহিস সালামের আওয়াজ ফিট করে দিবে। দাউদি আওয়াজ তুমি জানো না কি জিনিস? দাউদি আওয়াজ জানো? দাউদি আওয়াজ যখন জবুর পড়তেন তো তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতো, পাহাড় ডান্স করতো। এরকম আওয়াজ দিবে। রূপ দিবে ইউসুফ আলাইহিস সালামের, হুসনা ইউসুফ। বয়স দিবে মিলাদা ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো বিলকুল টুমটুমে যৌবন। টুমটুমে বুঝো, একটু লাড়াবিলি করে দিবে, এরকম বড় যৌবন। কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের শক্তি দিবে। খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ফিট করে দিবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। 7টা হইল জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মুছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। তুমি হবে রাজা, দুনিয়ার মা বোনরা হবে রানী। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ দিবে। কত? রানী 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 হয় দুনিয়ার মা বোন। যারা জান্নাত অর্জন করলো, দুনিয়ার চাকচিক্যের দিকে না তাকায়, পুরুষে 500 বছর আগে জান্নাতে পারে না। মেয়েদের 2টা জন্মগত শখ আছে, ওটা দুনিয়াতে কোনোদিন পুরা হয় না। একটা হলো নিজেকে সাজানো, একটা হলো ঘর সাজানো। এটা জন্মগত শখ। ঠিক বললাম? আল্লাহ 500 বছর আগে পাঠাবে, বান্দি দুনিয়াতে তুই পুরা করতে পারিস না। টাকা ছিল কিন্তু জিনিস ছিল না। কখনো জিনিস ছিল, টাকা ছিল না। কখনো জিনিস ছিল কিন্তু পরিবেশ ছিল না। কখনো সবকিছু ছিল কিন্তু বাধা বিপত্তি ছিল। তুই পারিস না। যা, আজকে তো জান্নাত তুই সাজা, তোকেও সাজা, জান্নাতকেও সাজা। আমি সাজায় রাখছি, তোর পছন্দ না হলে মন মতো সাজা। যা চাবি তা মিলবে। 500 বছর সাজাবে, তারপরে মিস কল দিবে পুরুষকে, কমপ্লিট আসো। তুই পুরুষ ছুটতে ছুটতে যাবে। হ্যাঁ, কোরআন এটাই বলে, খুশিতে খুশিতে ছুটতে 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 যাবে।
আর জান্নাতের দুনিয়ার বউ জান্নাতে দাঁড়ায়, গেটে দাঁড়ায় ইস্তেকবাল করবে, তারপরে সবাইকে পরিচিত করায় দেবে, চলে আসছে তোমাদের রাজা, আমি রানী, এ রাজা, হ্যাঁ আমি ফার্স্ট লেডি, রাজা পরিচয় হবে। হায় হায়, এই জন্যই আমার কথা শুরু ছিল, লম্বা করার সুযোগও নাই, শুরু ছিল এটা। চলে তো যাব, কিন্তু প্রস্তুতি কতটুকু? বলো যুবক, কতটুকু প্রস্তুতি? যদি প্রস্তুতি থাকতো, সব বাদ দিলাম, সব বাদ, আমি শেষ জায়গায় চলে আসছি, আল্লাহর হুকুম বাদ দিলাম, সব নবীর আদর্শ বাদ দিলাম। নবীর আদর্শ যদি থাকতো, তাহলে আমাদের যুবকরা কোনোদিন নেটে দেখা চুল কাটত, এরা তো সব নেটে দেখা চুল কাটে, এদের সবার চুলের ডিজাইন নেটের থেকে নেওয়া। কি বলো যুবক, সত্য তো? 50 টাকার চুল 500 টাকা দিয়ে রাখা, ঈদের রাত্রে 1000 টাকা দিয়ে কাটে, কেউ কেউ 1500 টাকা দিয়ে কাটে, বিত্তবানের সন্তানরা তো 2500-3000 টাকা দিয়ে কাটে, শীতা তাপ নিয়ন্ত্রিত, চলে যায় ওইখানে 2500-3000 টাকা দিয়ে চাঁদ রাত্রে চুল কাটে, চুল কাটে। এই শহরেও কাটে, যুবকদের কাছে তথ্য আছে, না কাটে না? হ্যাঁ কাটে না? নবীর তরিকা তো বাদই দিলাম। দুঃখে বলতেছি, আজকে মুসলমানের এই দুরবস্থা কেন? ফিলিস্তিনের এই অবস্থা কেন? আপনারা তো ফিলিস্তিন নিয়ে কাঁদেন, মিডিয়ায় দেখা কাঁদেন। আমি তো 14 বছর আগে ফিলিস্তিন দেখে আসছি, আমি তো চিনি ইব্রাহিম আলাইহিস ইসলামের কবর কোথায়, আমি তো চিনি মুসা আলাইহিস ইসলাম কোথায় শুয়ে আছে, আমি তো চিনি 70 জন নবীর চিহ্নিত কবর কোনটা কোনটা, আমি তো চিনি 1.25 লক্ষ নবীদের সম্মেলন হয়েছে মেরাজের রাত্রে, ওই ফিলিস্তিন আমি চিনি। আজকে এই দুরবস্থা হতো না কেন? এই দুরবস্থা মুসলমানের 56 থেকে 70টা মুসলিম দেশ, যাদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে, মুসলমান ছাড়া দুনিয়ার বড় টাকা কারো কাছে না। কুয়েতের টাকার উপরে কোনো টাকা দুনিয়াতে নেই, বাহরাইনের টাকার উপরে কোনো টাকা দুনিয়াতে নেই, ওমানের টাকার উপরে বড় টাকা দুনিয়াতে নাই, ব্রুনাইয়ের টাকার উপরে দুনিয়াতে কোনো বড় টাকা নেই, না ডলার, না পাউন্ড, না ইউরো। আমি গাইটা বলতেছি, গাঁটতে গাঁটতে বলতেছি। তারপরে এই দুরবস্থা কেন? দুইটা জাতিসংঘের সম্মেলন গেল, বাৎসরিক সম্মেলন, দুনিয়ার সমস্ত রাষ্ট্রপ্রধানরা ওইখানে গেল। গত অক্টোবরে একটা, এই অক্টোবরে একটা, কিন্তু যাদের কাছে দুনিয়ার সবচেয়ে বড় বড় টাকা, ওরা পর্যন্ত মিলা 56টা মুসলিম দেশ, 60টা মুসলিম দেশ মিলা ইসরায়েলের বিরুদ্ধে ছোট্ট একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। পারছে? হ্যাঁ পারছে? হ্যাঁ কেন? এটা কি দুরবস্থা না? এটা কি দুরবস্থা না? কি বলে মজমা, এটা কি দুরবস্থা না আমাদের? হ্যাঁ, আজ পর্যন্ত সারা দুনিয়ার 200 কোটি মুসলমান মিলা প্রাণীবাদীদের কাছ থেকে ছোট একটা প্রতিবাদ আদায় করতে পারে না আজ পর্যন্ত। প্রাণীবাদীদের কাছ থেকে, প্রাণীবাদী বোঝেন? আমার মনে হয় বুঝেন? প্রাণী নিয়ে যারা কাজ করে। এক সময় ছিল খুলনা শহরে সিটি কর্পোরেশন কুকুর মারত রাতের অন্ধকারে, আসতো আর ইঞ্জেকশন দিয়ে উঠে নিয়ে যেত। একটা কুকুর সিটি মেরে দেখাতো,
খুলনা সিটি কর্পোরেশন এটাও তো বিভাগীয় শহর, ঠিক না? হ্যাঁ, এখানেও তো মেয়র আছে, ঠিক না? হ্যাঁ, একটা কুকুর আগের মতো মেয়েরা দেখাতো চ্যালেঞ্জ, হাইকোর্টের রায়, কুকুর আর এইভাবে মারা যাবে না, কেননা প্রাণীবাদীরা রিট করছে প্রাণী এইভাবে নিধন করা যাবে না। এই জন্য যখন খুলনাবাসী ঘুমায় যায়, এই সিটি যখন ঘুমায়, তো সিটির প্রত্যেক গলিতে কুকুর সম্মেলন করে বলে শহরটা আমাদের। ওই প্রাণীবাদীরা আজ পর্যন্ত 200 কোটি মুসলমান প্রাণীবাদীর থেকে ছোট একটা প্রতিবাদ আদায় করতে পারবে না। ছোট যে ফিলিস্তিনের মানুষগুলো তো প্রাণী না, ওরা প্রাণী না, মুসলমান বাদই দিলাম, প্রাণী তো। ওদেরকে কেন নির্বিচারে মারা হইতেছে? হামাস মারো মারো, কিন্তু শিশু মারো কেন? মহিলা মারো কেন? বৃদ্ধ মারো কেন? সাধারণ মানুষ মারো কেন? এটা কি আমাদের দুর্দশা না? না না, দুর্দশা না? কেউ তো আল্লাহকে রাজি করতে পারলো না। হুজুররা তো 1 বছর কানতে কানতে কম কাঁদে নেয়। হেরেমে 2 রমজান, হেরেমে গত রমজানে তো কম কান্না হয় না মক্কা মদিনায়। রাগ হয়ে যাবে? আমরা তো দাবি করি আমরা বড় দিনের ঠিকাদার, আমরাও তো আজ পর্যন্ত পারলাম না যে একটা সাহায্যের চিহ্ন দেখাইতে, যে ফিলিস্তিনে সাহায্য চলতেছে। এখন তো ওরা ইন্টারনেটে ছাড়ছে যে আমাদের কাফনের কাপড় শেষ, আমরা লাশ দাফন করতেছি বাড়ির কম্বল দিয়া, শীত দৌড়ায় আসতেছে, আমাদের ঘরের কম্বলও শেষ হয়ে যেতেছে, আর আমাদেরকে মারতে হবে না এই শীতে, কম্বল ব্যতীত আমরা এই শীতে এমনি মরে যাব, তোমরা আমাদেরকে কাফনের কাপড় দাও। এই দুরবস্থা কেন? প্রস্তুতির জন্য যদি এতটুকু হইতো, বাদ দিলাম হুকুম, বাদ দিলাম নবীর আদর্শ, এতটুকু যদি হইতো যে আল্লাহ 5 বেলা ডাকে, কয় বেলা? 24 ঘন্টা কান মন খাই। হ্যাঁ, ও যুবক কাটটা খাও, জোরে বলো কান নুন খাও। কিন্তু আল্লাহ ডেলি 5 বার ডাকে। 90% মুসলমান না মসজিদে আসে, না বাজারে দাঁড়ায়, না ফ্যাক্টরিতে পড়ে, না অফিসে পড়ে, না আদালতে পড়ে, না খেতে পড়ে, না খামারে পড়ে, না মেইলে পড়ে, না ফ্যাক্টরিতে পড়ে, না রোডে পড়ে, না মাঠে পড়ে, না মামনরা বাড়িতে পড়ে, অথচ কে ডাকে? নুন কান খায়। হ্যাঁ, রূপসীরে রূপ কে দিবে? হ্যাঁ, ও যে রূপের শো করে ডেলি সকাল বিকাল, রূপের শো, সেই জায়গায় যা তো শোই তো, ঠিক না? শো না। হ্যাঁ, কি দিছে ওর রূপ? নামাজ তো পড়ে না, ডাকে কে? ডাকে শুধু আল্লাহ। ডাকলে তো আমার মনকে বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকীমুল ودود المجيد الباعث الشهيد الأبر
قوي المتين الوليد الحميد المقسي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে তারপরেও তো 90 ভাগ আসে না। এই দুরবস্থা হবে না তো হবে না কেন? দুরবস্থা তো এই জন্য। হায় হায়, ব্যক্তিত্বওয়ালা ব্যক্তিত্বের প্রদর্শন করে ওকে যদি জিজ্ঞাসা করি তোর ব্যক্তিত্বের উৎস কি, তাহলে বলতে বাধ্য হবে দেহটাই ব্যক্তিত্বের উৎস। না ভুল? দেহটা কে দিছে? কে দিছে? কে দিছে? আল্লাহ তো এটাও জানাইয়া দিছিলেন, এটাও তো জানাইয়া দিছিলেন। আজকে আমার সমাজের প্রত্যেক ব্যক্তি বলে ব্যস্ত, যখন মৌত আসবে না, ফেরেশতা প্রথম এসে বুকটার ভিতরে হাত রাখবে আর একটা চিৎকার দিয়ে কান ফাটায় দিবে। চিৎকারটা দিবে আইনাল ইস্তেগফার। তোর ব্যস্ততা কোথায়? তুই না বড় ব্যস্ত ছিলি, বড় ব্যক্তিত্বের মালিক ছিলি, বল ব্যস্ততা কোথায় বল। তারপরে একটা টান দিবে আর রুটা বাহির করবে আর একটা চিৎকার দিবে সালাল ইস্তেগফার। তোর ব্যস্ততা শেষ। কিন্তু একটা কানে একটা ধ্বনি দিবে বাকিয়াল ওয়াবাল। তো সব ঘাটি সামনে রাখা, একজনও এখানে নেই, একজন হুজুররা পর্যন্ত নাই। পায়ে হাত রাখি যে বিছনায় যায়া পাশে যখন বিছনায় বসে বা দাঁড়ায় পাশে মনের ভিতরে এই কথাটা আনে যে হায় আমি তো এখন বিছনায় ঘুমাবো, না জানি আব্বা কেমন আছে, না জানি কবরে আব্বা কেমন আছে, না জানি আম্মা কবরে কেমন আছে। কেউ এই কথাটা খাটের পাশে যায় মনের ভিতরে এই কথাটা উদিত করে না। একজন বলুন যে আমি ডেলি উদিত করি, আমার মনে আসে, বলেন একজন, মেনে নিব একজনও তো বলুন। বহু যুবকও তো আছে মা বাবা নাই, ও তো ভাবে না, খাটের পাশে যায় ভাবে না আমি তো এখন খাটে ঘুমাবো, হায় আব্বা জানি কবরে কি অবস্থা আছে, আম্মা জানি কি অবস্থা আছে। একজন ফেরেশতা বলবে বাকিয়াল বাবা, সব গাঠি বিদায় চলেন। আল্লাহ ডাকে তারপর আসেন, আসেন আসেন। জানি না কালকে সকাল উঠতে দেখবো কি সূর্য উঠতে দেখবো কি দেখবো না, জানি না। মাটিও বলে তামশি আলা বাহরি মাসিরু কাফি বাতনি, তুমি আমার পেটে চলমান, অতি সত্য তুমি আমার পিঠে চলমান, অতি সত্য আমার পেটে আসো। চলেন চলেন। আল্লাহ বড় মেহেরবান। এখন আমাদের দুনিয়ার ছাদে আছে, প্রথম আকাশে আছে, আহ্বান করতেছে হাল মিন মুস্তাগফির ফাগফির লানা, কি আসিস মাপ চাবি আমি মাপ করব। শুধু ভালোবাসার তাই আল্লাহর এই উম্মতের সাথে বড় প্রেম, বড় প্রীতি, বড় ভালোবাসা, বড় স্নেহ, বড় মায়া, বড় মমতা, বড় সিম্পিতি এই উম্মতের সাথে ডাকতেছে। এখন চলেন আল্লাহর কাছে অতীতের জন্য তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? চাইলে আর হাত নামায়েন না, আল্লাহকে বলেন আল্লাহ, যুবক মনের থেকে বলো, তোমার পায়ে হাত রাখে, মনের থেকে বলো আল্লাহ অতীত থেকে তওবা করো। বলো বলো বলো, অতীত থেকে তওবা করলাম, আল্লাহ আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামাজ যদি মনের থেকে করে থাকো তাহলে তুমি নিষ্পাপ।
তোমার আমল নামে এখন কোনো গুনাহ নাই, তোমার ইচ্ছা তুমি আগামীতে গুনাহ আসতে দিবে কি দিবে না তোমার উপরে নির্ভর। হ্যাঁ, আমি তোমাকে রাস্তা দেখাইতে পারি, যদি একটা জিনিসকে মরণ পর্যন্ত জীবনের সঙ্গী বানাইতে পারো তাহলে গুনাহ হয়তো আসবে আমল নামায়, কিন্তু আসতে দেরি, মুছা যেতে দেরি হবে না। যদি একটা জিনিসকে সঙ্গী বানাইতে পারবে, হ্যাঁ, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। পাক্কা 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 নামাজ। আমি দলিল দিতেছি, আসসালাতু ইলা সালাতি কাফারা। গুনাহ হইতে পারে কিন্তু গুনাহ থাকবে না, তুই শেষ হবে। আল জুমআতু ইলা জুমআতি কাফারা, আর রমাদান ইলা রমাদান কাফারা, মিটা যাবে। আজকে যদি একটা কাজও মুসলমান করতো 100-এ 100, তাইলে মুসলমানের এই দুরবস্থা দেখতে হতো, দুরবস্থা দেখতে হতো। সত্য এটাই। একটা তথ্য দিয়ে শেষ করতেছে, ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। জুমা ফজর, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। সংখ্যার দিক দিয়ে জুমায় তো কিছু মুসল্লি পাওয়া যায়, ফজরে তো তাও পাওয়া যায় নাই বললেই চলে। লেখা আছে ওদের কিতাবে, এই জন্যই ওরা স্লোগান দেয় বর্তমানে, ওদের ভাষায় দেয়, আমরা বুঝি না। ওরা তো ইংলিশ বলে না, ওরা হিব্রু বলে, হিব্রু ভাষা। আমি আরবিতে ওটার তর্জমা বলতেছি। ওরা স্লোগান দেয়, ইদান নাহনু ফিল আমান, আমরা এখনো নিরাপদে আছি। দাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা। ও ইহুদিরা, এখনই মুখ্যম সময় মুসলমানদেরকে মাটির সাথে মিশায় দেওয়ার, যেমন তোমাদের মন চায় মেটায় দাও। এই জন্যই মিটাইতেছে। এই জন্য আসেন আজকের থেকে নামাজ ছাড়বো, পাক্কা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। উঠাউটি না করি, উঠাউটি দোয়া হবে।